হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা হবে দুটো আপডেট নিয়ে। একটি হচ্ছে যে সোনার কেল্লায় জকের দল, সেটা অফিসিয়ালি ট্রেলার মুক্তি পেয়ে গেছে। ট্রেলারটা কেমন লাগলো সেটা রিভিউ দেবো। নেক্সট আর একটা, সেটা হচ্ছে যে পক্ষীরাজের ঘোড়ার ডিম, যেখানে আমরা অনির্বাণ দাকে দেখতে পেয়েছি। সেটার একটি ফার্স্ট লুক পোস্টার কিন্তু বেরিয়ে গেছে। সেই পোস্টারটি কেমন লাগলো সেই বিষয়টার উপরে আজকে কথা হবে। তো আসুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো পক্ষীরাজের ঘোড়ার ডিম বস, সিরিয়াসলি বলছি, অনির্বাণ দাকে আমরা সবসময় বিভিন্ন রূপে বিভিন্ন লুকে ভেবে দেখুন। এই কিছুদিন আগে যেটি ভোগ যে ওয়েব সিরিজটি বেরোলো, কার কেমন লেগেছে বলতে পারবো না। পার্সোনালি আমার কিন্তু অনির্বাণ দার অভিনয়টা কিন্তু দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। তারপরে এই যে পক্ষীরাজের ঘোড়ার ডিমের, যেখানে অনির্বাণ দার যে ফার্স্ট লুক যে পোস্টারটা বেরিয়েছে, সেটা দেখে কিন্তু বুঝতেই পারছি আমরা যে একজন বৈজ্ঞানিক, মানে যারা সায়েন্টিস্ট, সে হয় না, বৈজ্ঞানিকরা অনেক সময় অনেক কিছু রিসার্চ করে কিন্তু হয় না তা এবার সেই রিসার্চ করতে করতে তাদের চুলগুলো বড় বড় হয়ে যায়, তারা একটু খ্যাপাটে ধরনের হয়ে যায়। সেই রকমই কিন্তু অনির্বাণ দাকে কিন্তু এখানে দেখতে লাগছে। প্রথম এক ঝটকায় দেখে কিন্তু সত্যি কথা বলতে অনির্বাণ দাকে চেনা যাচ্ছে না। বেশ একটা এই লুকটার মধ্যে একটা কমেডি ভাব কিন্তু বস রয়েছে। সেটা পক্ষীরাজের ঘোড়ার ডিম ফার্স্ট লুক পোস্টারটা মানে যেটা বেরিয়েছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। এক কথায় যদি বলি, এই পোস্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে সোনার কেল্লায় জকের ধন। আমরা তো আগে অনেকগুলো জকের ধনের যে পার্ট 1 পার্ট 2, এটা মনে হয় পার্ট 3 হয়েছে মনে হয় যতটা সম্ভব। এখানে আমরা পরমব্রতকে, গৌরবকে, কোয়েল মল্লিককে আমরা দেখতে পাচ্ছি। এবং এই তিনজনকে প্রথমেই বলবো, সোনার কেল্লায় জকের ধনে এই তিনজনের যে লুকটা বস এসেছে না, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। প্রথম পয়েন্ট এইটা। সেকেন্ড এটা, যেটা যেরকমভাবে যে স্পটগুলোতে যেভাবে শ্যুটগুলো করা হয়েছে এবং তার ভিএফএক্সের কাজগুলো, কালার গ্রেডিংয়ের কাজগুলো, সেইগুলো কিন্তু বেশ আমরা যে ট্রেলারটা বেরিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক লাগছে। একটা দেখার মতন যে সেখানে একটা মরুভূমি, গরম, সেই যে একটা গরম, রোদের তাপ, তেজ, পুরো ভিএফএক্সটার মধ্যে কিন্তু সেটা কিন্তু তারা কিন্তু তুলে ধরতে একদম 100-এর মধ্যে 100% পেরেছে। আমি কিছুদিন আগেই সত্যজিৎ রায়ের যে সোনার কেল্লা যে মুভিটি নন্দনে চলছিল, আমি দেখে এলাম। সত্যি কথা বলতে সেটা আমার ব্যাপক লেগেছে। সেইটারই কিন্তু গল্পটাকে কিন্তু এটা একটা অ্যাডপ্ট করে কিন্তু এই গল্পটা কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে। যে সোনার কেল্লায় পরশ পাথর একটি, সেই একটা গুপ্তধনের মতন একটা পাথর আছে, সেই পাথরটার পিছনে অনেকজনে কিন্তু লেগে পড়েছে। সেটাই তারা খুঁজে বার করবে আদৌ কি পরশ পাথরটা আছে। যদি পরশ পাথরটা থাকে, সেই পরশ পাথরটা পাওয়ার জন্য আরও 3-4 জন যে গ্যাং, সেই গ্যাংগুলো মানে তাদের যে পরশ পাথরটা পাবে তারা কিন্তু পিছনে লেগে পড়েছে। এই বিষয়টার উপরেই কিন্তু এই ছবিটি সোনার কেল্লায় জকের ধন এটা তৈরি করা হয়েছে। এক কথায় যদি বলি, ট্রেলারটা কিন্তু আমার বেশ 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 ভালো লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। এই সিনেমাটা দেখার জন্য আমি কিন্তু এক্সাইটেড। কারণ পার্ট 1 পার্ট 2গুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। সাগরদ্বীপে সবথেকে বেশি ভালো লেগেছিলো যে সাগরদ্বীপে জকের ধন, ওটা আমার দারুণ লেগেছিলো। তারপরে এটা হচ্ছে সোনার কেল্লায় জকের ধন। অবশ্যই ভালো হবে আশা করতে পারি ট্রেলারটা দেখে, যেটা মনে হচ্ছে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।